এইভাবে মাসালা চিকেন রান্না করলে সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মশালা চিকেন। এখানে আমি ব্রয়লার চিকেন ভালোভাবে ধুয়ে এনেছি। এই চিকেন পিসেসগুলোকে আমি ভেজে নিব, তার জন্য মাখাতে হবে। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, 1 চামচ পরিমাণ লেবুর জুস দিয়ে দিলাম। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিব। মাখানো হয়ে গেলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ফিরে আসলাম। চিকেন পিসেসগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠেছে। এবার চিকেন পিসেসগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। চিকেন পিসেসগুলোর 2 পাশই ভাজা হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে তুলে নিলাম। এইভাবে সব চিকেন পিসেসগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার মশলা ব্লেন্ড করে নিব। 2টি বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিলাম। 5-6টি লাল মরিচ টমেটোর মধ্যে দিয়ে দিলাম। কয়েক টুকরো আদা এবং রসুন একসঙ্গে দিয়ে দিলাম। 2 চামচ জিরা দিলাম। এবার এগুলোকে একসঙ্গে পেস্ট করে আনলাম। ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিব, তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলোকে আমি একেবারে বেরেস্তা করে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে তুলে নিলাম। ওই তেলের মধ্যে একটি শুকনো মরিচ 2 অর্ধেক করে ভেঙে দিয়ে দিলাম। শুকনো মরিচ থেকে সুন্দর অ্যারোমা বেরোলে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম। এখানে আমি বড় চামচ ইউজ করেছি। ব্লেন্ডারের জারটা ধুয়ে হাফ কাপ মতো পানি অ্যাড করে দিলাম। এখন নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম। 1 চামচ চিনি দিলাম। চিনিটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট এনহ্যান্স করবে। এবার মশলাগুলোকে একসঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, নয়তো মশলাগুলো ছুটে ছুটে আসছিল, কারণ গ্রেভিটা খুব ঘন হয়েছে। নেড়েচেড়ে দিলাম, নয়তো মশলাটা নিচে পুড়ে যেতে পারে। মশলাটা খুব ভালো কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা চিকেন পিসেসগুলো ঢেলে দিলাম। পানি ছাড়া চিকেন পিসেসগুলোকে মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে হাফ কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টাপাল্টে নেড়েচেড়ে দিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরেক চুলায় গোটা গরম মশলা, গোলমরিচ, ধনিয়া এবং জিরা একসঙ্গে ভেজে নিলাম। এবার এগুলোকে ঠান্ডা হলে গুঁড়া করে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। লাইক, কমেন্ট এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করছেন তাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। চিকেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার বেরেস্তা করা পেঁয়াজ পেস্ট করে এনেছি, সেটা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে উল্টোপাল্টে দিলাম। ভাজা গোটা মশলার গুঁড়াগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আবার নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। নেড়েচেড়ে কিছুক্ষণ চিকেন পিসেসগুলোকে এভাবেই রান্না করে নিব। যেহেতু মশলা চিকেন, একেবারে গায়ে গায়ে মশলা দেখুন লেগে গেছে। চিকেনটা রান্না অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করেন না তাদেরকে এইভাবে রান্না করে খাওয়াই দেখুন, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর আঙ্গুল চেটেপুটে খাবে। আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি টমেটো
এবং কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দিলাম। দেখতে আরও ভালো লাগছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন টেস্ট হয়েছে। রেডি হয়ে গেল মশালা চিকেন। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।